বিগত সরকারের উদাসীনতায় জ্বালানি খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে বলে মত বিশেষজ্ঞদের। অনুসন্ধান ও কূপ খননে গঠিত গ্যাস উন্নয়ন তহবিলের অর্থের অপব্যবহার হয়েছে বলেও মনে করেন তারা। আর পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, অতীতে অন্য খাতে ব্যবহার হলেও তহবিলের অর্থ এখন পুরোটাই যাচ্ছে গ্যাস খাতের উন্নয়নে। 2016-17 অর্থবছর দেশে উত্তোলন ছিল 2,500 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস, যা এখন 1,900 মিলিয়ন ঘনফুটের ঘরে। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কূপ খননের বিষয়টি উপেক্ষিত থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। শিল্প বাণিজ্যে জ্বালানির 70% গ্যাস নির্ভর, তাই 10 বছর পর চাহিদা বেড়ে দাঁড়াবে কমপক্ষে 5,000 মিলিয়ন ঘনফুট। এখন এলএনজি ও স্থানীয় গ্যাসে মোট সরবরাহ 2,700 থেকে 800 মিলিয়ন। বাড়তি চাহিদা পূরণের উপযুক্ত রোডম্যাপ দেখছেন না পর্যবেক্ষকরা। এই মুহূর্তে তারা বলছে 3800 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদা আছে, সরবরাহ হচ্ছে 2800 মিলিয়ন ঘনফুটের মতো, 1000 মিলিয়ন ঘনফুট কম। 2035 সালে তারা দেখাচ্ছে যে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন মানে চাহিদা হবে। তার মানে চাহিদাকে তারা আর বাড়তে দিচ্ছে না। গ্যাসের ব্যাপারে পেট্রোবাংলা আশা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকার 2020 সালে একটি বিশেষ আইন করে, যার মাধ্যমে সরকারি, স্বায়ত্ত ও স্বশাসিত 61 সংস্থা তাদের ব্যাংক আমানতের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা করতে বাধ্য হয়। এতে করে সরকার গ্রাহকের অর্থে তৈরি গ্যাস উন্নয়ন তহবিল থেকে তুলে নেয় 3,000 কোটি টাকা। সেই সঙ্গে সরকারি চাপে এলএনজি আমদানিতেও পেট্রোবাংলা ধার দেয় 6,000 কোটি টাকা। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের ব্যাপারে আমরা পেট্রোবাংলা থেকে একদম ঘোষণা দিয়ে বলে দিয়েছি যে অন্য কোথাও এটা ইউজ করব। 100% আমরা এই গ্যাস অনুসন্ধান অ্যাক্টিভিটিজে ব্যয় করছি। শুধু ব্যয় করছি না, আমরা মনে করছি যে এই ফান্ড যদি আরও বেশি হতো তাহলে আরও ভালো হতো। গত জুন পর্যন্ত উন্নয়ন তহবিলের 7,400 কোটি টাকা বাপেক্স, বাংলাদেশ ও সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, রিক কেনাসহ 45টি প্রকল্পে খরচ করেছে বলে জানায় পেট্রোবাংলা, যার মাধ্যমে পাওয়া গেছে প্রায় 1 টিসিএফ গ্যাস। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস উন্নয়ন তহবিল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমাদের যে গ্যাস উন্নয়ন তহবিল নেওয়া হয়েছিল, এই তহবিলের মূল উদ্দেশ্য কিন্তু ছিল গ্যাস অনুসন্ধান, ক্ষেত্র উন্নয়ন, সংস্কার এবং সরবরাহ ব্যবস্থা মেরামত করা। এই উদ্দেশ্য কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? সফল হয়েছে বলে আমি সম্পূর্ণভাবে মনে করি না, কারণ আমাদের এখানে যেটা আমরা দেখতে পাই যে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে একটা মানে ধীর গতি এবং কোনো কোনো সময় স্থবিরতা বিরাজ করে। যে পরিমাণ অনুসন্ধান করলে আমরা প্রচুর পরিমাণে গ্যাস বার করতে পারবো বলে আমাদের বিশ্বাস, ভূতাত্ত্বিক জরিপে যেটা বার হয়ে আসছে যে আমাদের দেশের ভূ অভ্যন্তরে যথেষ্ট পরিমাণে গ্যাস আছে, সেটা বার করার জন্য যে পরিমাণ কাজ এবং কূপ খননের দরকার, সে পরিমাণ কূপ খনন করা হয় না বলেই আমাদের সবসময় গ্যাসের ঘাটতি একটা লেগে থাকে, এবং এটা আমি মনে করি একটা কৃত্রিম ঘাটতি। প্রকৃতপক্ষে আমাদের দেশে গ্যাসের ঘাটতি থাকা উচিত না। এই এই যদি আমরা যথেষ্ট পরিমাণ কূপ খনন করে এটাকে উত্তোলন করার ব্যবস্থা করি, তাহলে এখানে গ্যাসের সমস্যা থাকবে না বলে আমি মনে করি। বদরুল ইমাম, এই যে তহবিল নেওয়া হয়েছিল গ্যাস উন্নয়ন তহবিল, এই তহবিলের অর্থ পেট্রোবাংলা আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনার ক্ষেত্রে, আমদানি করার ক্ষেত্রে ব্যবহার করেছে, যেটা কিনা এই তহবিলের মূল উদ্দেশ্য ছিল না। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে পেট্রোবাংলা এই তহবিলের অর্থের অপব্যবহার করেছে? স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি প্রশ্নটি আবারও করব? আরেকবার করেন প্লিজ। বদরুল ইমাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে গ্যাস উন্নয়ন তহবিলের যে অর্থ রয়েছে, সেই অর্থটা পেট্রোবাংলা কিন্তু আমরা জানি যে এলএনজি আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তো যেটা কিনা এই তহবিলের মূল উদ্দেশ্য ছিল না। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে পেট্রোবাংলা এই তহবিলের অর্থের অপব্যবহার করেছে?
জি, এটা আমার মনে হয় এটা গ্যাস অনুসন্ধান কাজে ব্যবহার করা বাঞ্ছনীয় ছিল। কারণ গ্যাস আমদানিতে এই টাকাটা খরচ হয়ে গেলে গ্যাস অনুসন্ধান করে উৎপাদন করার যে মানে সুফলটা এবং সেটার যে মানে প্রসপেক্টিভিটি অনেক বেশি। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় এটা সমুচিত হয় নাই। গ্যাস অনুসন্ধান করার কাজের টাকাটা গ্যাস দিয়ে গ্যাস অনুসন্ধান করে করাটাই বাঞ্ছনীয়। আমরা জানি যে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। যদি এরকম হতো যে আমাদের দেশে গ্যাস সম্ভাবনা খুব কম, তাহলে হয়তো আমরা সেই রিস্কটা নিতে নাও পারতাম, কিন্তু এখানে সেই রিস্ক খুবই কম। আমরা গ্যাস কূপের জন্য সন্ধান করলেই আমরা গ্যাস পাই। সুতরাং সেই ক্ষেত্রে আমদানির দিকে যাওয়াটা আমার মনে হয় আহ, মানে যথেষ্ট ভালো কাজ হয়নি। বদরুল ইমাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।